নিষিদ্ধ ফেসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিংড়াইরের ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই 3 মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেন নিজেই এ তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসানও এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে। তিনি এখনও 4 দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এবারত হোসেন জানান, শিল্পী মমতাজ আপা 5 আগস্টের পরের দিন থেকে টানা 3 মাস সিংড়াইরের দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ি কেউই জানতে পারেনি আবার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব ধরনের শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিংড়াইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েসিভাবেই ভাইয়ের বাড়িতে 3 মাস কাটিয়েছেন। এবারত হোসেন আরও জানান, শিল্পী মমতাজ আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন তিনি। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বুরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির বাসায় ওঠেন তিনি। একে আজাদ, রেভুলেশন 24, ঢাকা।